আমি আজকে 2 বছর যাবত আমি ঘর বাড়িতে যেতে পারছি না। আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে সন্ত্রাসীরা যেভাবে ফিল্ম স্টাইল করে সেভাবে তুলে নিয়ে আমার উপর নির্মম অত্যাচার করে হত্যাকাণ্ড করে। আমি যদি মারা যেতাম তাহলে নির্ঘাত সবাই জানতো যে আমাকে আওয়ামী লীগ মেরে ফেলেছে, কিন্তু আমাকে আওয়ামী লীগ মারে নাই। আমাকে বিএনপির একটি নামধারী সন্ত্রাসী জনগোষ্ঠীরা আমার উপর নির্মম অত্যাচার করেছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতার নৈতিক অধিকারে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেশের মানুষ হিসেবে আমাদের বিবেক এবং সচেতনতার জায়গা থেকে আমরা সকলে কোনো না কোনোভাবে আমরা অংশ নিয়েছি। আমরা এই জন্য অংশ নিয়েছি, আমরা আশা করেছি যে এদেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এদেশের মানুষের বাক স্বাধীনতা মানুষ ফিরে পাবে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে আমি একজন জুলাই যোদ্ধা হয়ে আমার জেলাতে যে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, জুলুম হয়েছে, আপনারা জানেন বাংলাদেশের ভিতরে সবচাইতে বেশি জুলাই গণ অভ্যুত্থানের পর জুলুম হয়েছে আমার খাগড়াছড়ি জেলাতে। 300-র উপরে ঘরবাড়ি অগ্নিসংযোগ হয়েছে, প্রায় 30 থেকে 40টা নারী ধর্ষণ হয়েছে, প্রায় 15 থেকে 20 জন নিরীহ মানুষ হত্যা হয়েছে, প্রায় 8 থেকে 900 মানুষের নামে মিথ্যে মামলা হয়েছে। এমনকি আমি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমি একজন জুলাই যোদ্ধা হয়ে আমাকে তুলে নিয়ে আমার উপর নির্মম অত্যাচার করে ফিল্ম স্টাইলে সন্ত্রাসী যে সন্ত্রাসীরা যেভাবে ফিল্ম স্টাইল করে সেভাবে তুলে নিয়ে আমার উপর নির্মম অত্যাচার করে হত্যাকাণ্ড করে। আমি আজকে এসেছি জুলাই গণ অভ্যুত্থানের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম জিয়ার সন্তান জনাব তারেক রহমান, তিনি সরকার গঠন করেছেন। তিনি আজকে প্রথম সংসদে এসেছেন ওনার মন্ত্রিসভা নিয়ে। আমি ওনার কাছে আমি আবদার করার জন্য এসেছি, এদেশের মানুষের ভাগ্য আজকে ওনার হাতে, এদেশের মানুষের ভাগ্য ওনার হাতে। আমি ওনার কাছে এসেছি যেন জুলাই গণ অভ্যুত্থানের আগে এবং পরে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, জুলুম হয়েছে, চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, আমরা এটা ন্যায় বিচার চাই। আমরা জনাব তারেক রহমানের কাছে আমরা ফ্যাসিস্ট সরকারের মতো চাই না, যে সরকার পক্ষের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বললে তারা তাদের গুন্ডা বাহিনী দিয়ে গুম করবে, খুন করবে, হত্যাকাণ্ড করবে। আমরা এটা চাই না। দেখেন আমার উপরে যে হত্যাকাণ্ড করেছে, আমি যদি মারা যেতাম তাহলে নির্ঘাত সবাই জানতো যে আমাকে আওয়ামী লীগ মেরে ফেলেছে, কিন্তু আমাকে আওয়ামী লীগ মারে নাই। আমাকে বিএনপির একটি নামধারী সন্ত্রাসী জনগোষ্ঠীরা আমার উপর নির্মম অত্যাচার করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে মৃত্যুর শয্যায় করে ফেলে দিচ্ছে। আজকে আমি বেঁচে আছি এই সংসদের সামনে, সত্যটা আপনাদেরকে বলে গেলাম। যদি যেহেতু আমি জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমার নিজ অর্থায়নে খাগড়াছড়ি জেলাতে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এবং আমি চট্টগ্রামে আন্দোলন করেছি, এজন্য আমি বিভাগীয় দায়িত্ব পালন করেছি জুলাই গণ অভ্যুত্থানের। যদি আমি সেদিন মারা যেতাম, এখানে আমার ছবি আছে যে মৃত্যুর শয্যায় করে আমাকে ফেলে দেওয়া হয়েছে, যদি আমি মারা যেতাম তাহলে কেউই জানতো না, হয়তো মানুষ মুখে মুখে বলতো যে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে তাকে আওয়ামী লীগ মেরে ফেলেছে। কিন্তু আজকে দেখেন সত্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, আমাকে আওয়ামী লীগ মারে নাই। আমাকে জুলাই গণ অভ্যুত্থানের পর বিএনপির একটি নামধারী সন্ত্রাসী মহলরা তাদের চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তারা মূলত আমাকে তুলে নিয়ে ওই সন্ত্রাস অদূত ভূঁইয়ার বাড়িতে আমার উপর নির্মম অত্যাচার করে এবং মৃত্যুর শয্যায় করে আমায় ফেলে দেয়। আমি ন্যায় বিচার চাই। আমার বৃদ্ধ বাবা মা, আমি আজকে 2 বছর যাবত আমি ঘর বাড়িতে যেতে পারছি না। আমার বাবা মেজর অপারেশনের রুগী, আমার মা অন্ধ, চোখে দেখে না। আমার পরিবারে একমাত্র উপার্জনকারী আমি। আমার একজন মেয়ে আছে আলেম পড়ে, আমার একজন ছেলে হাফেজ পড়ে। ভাই আমরা তো চোর চর্চা না, চাঁদাবাজ না যে আমরা চাঁদাবাজি করে চলবো, সন্ত্রাসী করে চলবো। আমরা তো হালাল কামাই করে চলতে হয়। আমরা আমাদের পরিবার, আমি চাই আমি আমার পরিবারের সাথে চলবো, আমার পরিবার নিয়ে জীবন ব্যবস্থা করব, আমি আমার পরিবারের হাতিয়ার হয়ে থাকতে চাই।